আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, বিগত কিছুদিন যাবৎ আমি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বেশ কিছু ব্যানার পোস্টার আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকগুলো ভিডিও হয়ে গেছে এই টপিকের উপরে। আমি আরও 2টা ফাইল তৈরি করে রেখেছিলাম, চেয়েছিলাম যে 2টা ফাইল 2টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিব, কিন্তু এত ভিডিও বানানোর জন্য আমার যথেষ্ট সময় হাতে নাই, যার কারণে আমি 2টা ফাইল একটা ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই 2টা ফাইল ফ্রিতে সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা সম্পূর্ণ ভিডিওর ভিতরে মোট 3টা পাসওয়ার্ড থাকবে। এই 3টা পাসওয়ার্ড আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তারপর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনাদের পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ওই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। আমার ফোনের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন, কিন্তু যাদের অ্যান্ড্রয়েড 10 ভার্সনের উপরে ফোন, তারা এই প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ ডাউনলোড করার পর পিএলপি ফাইল খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করেন, পিক্সেল অ্যাপসের ওল্ড ভার্সন 1.9.2 এই ভার্সনটার লিঙ্ক আছে, ওইটা ইনস্টল করবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ইনস্টল করার পর পিক্সেল অ্যাপটা ওপেন করবেন ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য। ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো ফাইল 2টার ভিতরে একটা আছে রাজনৈতিক, একটা অরাজনৈতিক। প্রথমে দেখাবো রাজনৈতিক পোস্টারটা কাস্টমাইজ করা। তো ওই পোস্টারটা এখানে আনার জন্য বা ফাইলটা আনার জন্য এই যে এখানে 3টা ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর অনেকগুলো অপশন পাবেন, তার থেকে নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে 3টা অপশন চলে এসেছে। 3টা অপশনের ভিতরে একটু আমি ব্যাক করে দেখাইতে চাই আবার। এই ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর একদম উপরে 3টা অপশন দেখতে পারবেন, এর ভিতর ডট পিএলপি, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা চলে আসবে। আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে চলে গেলেই দেখতে পারবেন যে 21শে ফেব্রুয়ারি শেষ রাজনৈতিক এবং 21শে ফেব্রুয়ারি অরাজনৈতিক। তো আমি যেহেতু রাজনৈতিকটা আগে দেখাবো, তাই ওটার উপর ক্লিক করলাম। ভিডিওটা একটু লং হইতে পারে, তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, না হলে পাসওয়ার্ড মিস করতে পারেন। তো ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আমি আমার ছবি দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এই ছোটো ভাইটা একটু রিকোয়েস্ট করছিল যেন তার ছবি দিয়ে আমি ভিডিওটা করি, যার কারণে তার ছবি দিয়ে করে রেখেছি। তো এটা দেখতে পাচ্ছেন যে বিএনপির একটা পোস্টার। তো বিএনপির পোস্টারটা কিভাবে আওয়ামী লীগ করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। এটা করার জন্য এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সমগ্র লেয়ার এখানে দেখা যাচ্ছে। তার ভিতরে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে এখানে 3টা লেয়ার আছে, এই 3টা লেয়ার হাইড করা আছে চোখ আইকন, এইগুলোর উপর ক্লিক করে আওয়ামী লীগের ছবিগুলো হাইড উঠিয়ে দেবেন। তারপর নিচে চলে আসলে দেখতে পারবেন এখানে 3টা লেয়ার আছে বিএনপির লেয়ার, এই 3টা বিএনপির নেতাকর্মীর ছবি হাইড করে দেবেন। তারপরে এখানে বাংলাদেশ জিন্দাবাদ লেয়ার আছে, এই যে এখানে একটু লক্ষ্য করেন বাংলাদেশ জিন্দাবাদ লেয়ার, তার ডান দিকে কলম আইকন আছে, এটা ক্লিক করে আপনারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখতে পারেন। একইভাবে একটু উপরে গেলে দেখতে পারবেন যে শিক্ষা ঐক্য প্রগতি লেখা আছে, এটা এডিট করে আপনারা শিক্ষা শান্তি প্রগতি লিখতে পারবেন, তাহলেই আওয়ামী লীগ এ পরিণত হয়ে যাবে বিএনপির ব্যানারটা। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আওয়ামী লীগের এই বিএনপির এই পোস্টারটা আওয়ামী লীগে বা আওয়ামী লীগের পোস্টার বিএনপিতে কনভার্ট করবেন। খুব সহজে দেখে দিলাম। এখন দেখাবো এই যে এখানে ছবিটা আছে সৌজন্য ছবি, এটা কিভাবে পরিবর্তন করবেন। সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য উপরে প্লাস অপশনে চলে যাবেন, যাওয়ার পরে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তারপর আপনি সৌজন্য ছবি হিসেবে যা ছবি দিতে চান তার ছবিটা এখান গ্যালারি থেকে আনতে হবে। অবশ্যই তার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ওটা দেখে শিখে নিতে পারেন। তো আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আছে, আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে সুন্দরভাবে ছবিটা বসিয়ে দিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বসিয়ে দেওয়ার পরে এখন ওই যে উপরে লেয়ার অপশনে চলে যাবেন এবং আগে ছবিটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে মাত্র যে ছবিটা আনলেন সেটা এভাবে স্লাইড করে তার সেই ছবির বাম পাশে 8টা ডট দেখতে পাচ্ছেন, এটার উপর চেপে ধরে রাখবেন। তারপর এভাবে স্লাইড করে নিচে নিয়ে আসবেন। ঠিক এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার আছে, এই লেয়ারটা নিচে নিয়ে যাবেন। এই লেয়ারটা নিচে নিয়ে গেলাম, তারপর দেখতে পাচ্ছেন ছবিটা সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। এখন দেখাবো এই নাম কিভাবে পরিবর্তন করবেন। নাম পরিবর্তন করার জন্য শুধু নামের উপর ডাবল ক্লিক করে এটা কেটে দিয়ে
নামটা চেঞ্জ করে নিলে হয়ে যাবে। একইভাবে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের উপর ডাবল ক্লিক করে এখানে রাজনৈতিক পদ পদবি লিখতে পারেন। তো এগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশনের ডানে একটা অপশন আছে, এটাই ক্লিক করে আপনারা এই ফাইলটা ইমেজ আকারে এখান থেকে ডেমিনেশনটা কাস্টম থেকে আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এরপর দেখাবো অরাজনৈতিক ছবিটা কিভাবে কাস্টমাইজ করবেন। তো অরাজনৈতিক পোস্টার টানার জন্য ওই সেম একইভাবে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই একইভাবে ডট পিএলপিতে যাবেন এবং আপনার অরাজনৈতিক যে পোস্টারটা আছে ওই অরাজনৈতিক পোস্টারের উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে ঠিক একইভাবে পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে এটাও ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নাই, কারণ অরাজনৈতিক পোস্টার কোনো নেতাকর্মীর ছবির ঝামেলা নাই। তো এখান থেকে আমি ওই পোস্টারে যেভাবে সৌজন্য ছবি পরিবর্তন করে দেখালাম একইভাবে সৌজন্য ছবি পরিবর্তন করতে পারবেন এবং এই লেখার নামটাও ডাবল ক্লিক করে একইভাবে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ ওইটা যেভাবে কাস্টমাইজ করা দেখিয়েছে ঠিক এটাও সেমভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, ওইটার মতো এইভাবে সেভে যাবেন, তারপর সেভ অ্যাজ ইমেজ যাবেন, ডেমিনেশনটা কাস্টম থেকে আলটা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তো ওইটার মতোই আর কি প্রসেসগুলো। তো আশা করি বুঝতে পারছেন আমার এই ফাইলটাগুলো সংগ্রহ করে কীভাবে সুন্দর একটা 21শে ফেব্রুয়ারি রাজনৈতিক ও অরাজনৈতিক পোস্টার তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের পোস্টার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে।